সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো কুমিল্লা এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় তিনি কুমিল্লা এসেছেন। এখানে বসেই নানান সৃষ্টিশীল গান ও কবিতা লিখেছেন, জড়িয়েছেন প্রেমেও। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর কবিতা লিখে গ্রেপ্তার হয়েছিলেন কুমিল্লাতেই। আর এভাবেই কুমিল্লার সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল জাতীয় কবির। তিনি বিদ্রোহী, তিনি গানের পাখি বুলবুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পৃথিবীতে তিনি এসেছিলেন জ্যৈষ্ঠে, বিদায় নিয়েছিলেন ভাদ্রে। আজ জাতীয় কবির ৪৯তম প্রয়াণ দিবস। আজ এদিনে কবির প্রতি শ্রদ্ধা ও অন্তহীন ভালোবাসা। বাঙালির প্রাণের কবি, গানের কবি, মানবতা, সাম্য ও দ্রোহের কবি। যতকাল বেঁচে ছিলেন মানুষের হৃদয় থেকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প দূর করতে প্রচার করেছিলেন ধর্মনিরপেক্ষ ও মানবতার অমৃতবাণী। তার কণ্ঠে ছিল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকারের কথা। হৃদয় অনুভবে ছিল অকৃত্রিম প্রেম ও ভালোবাসা। পুস্তক প্রকাশক আলী আকবর খানের অনুকূল্যে ১৯২১ সালের এপ্রিল মাসে কলকাতা থেকে কুমিল্লা আসেন নজরুল। তিনি যখন কুমিল্লা শহরে পৌঁছান তখন সন্ধ্যা হয়ে গেলে ইন্দ্রকুমার সেন গুপ্ত নামের এক চাকরিজীবীর ভাড়া বাসায় ওঠেন। সেখানে কয়েকদিন অতিথি হিসেবেও থাকেন কবি। ইন্দ্রকুমার সেন ছিলেন কবির প্রিয়তম স্ত্রী প্রমীলা দেবীর কাকা। বাবার মৃত্যুর পর প্রমীলাকে নিয়ে তার মা কুমিল্লায় ওঠেন তার কাকার বাসায়। সেখানেই কবির সঙ্গে পরিচয় ঘটে কিশোরী প্রমীলা সেনগুপ্তার। প্রথম দফায় যখন কবির চরণ পড়েছিল কুমিল্লায়, ঠিক তখনই এক চঞ্চল কিশোরীর চোখে চোখ রাখেন কবি। প্রমীলা সেনগুপ্ত নামের সেই কিশোরীর ডাকনাম ছিল দোলনা দেবী। আবার কাছের মানুষরা দুলি বলেও ডাকত। নজরুল ডাকতেন প্রিয়তম দোলন নামে, যা স্মরণীয় করে রাখতে নিজের কাব্যগ্রন্থের নাম দিয়েছিলেন দোলন চাপা। আমার পিছনে যে স্মৃতিফলকটি দেখছেন, এখানকার একটি ভাড়া বাসায় কিশোরী বেলায় নিজের কাকার বাড়িতে মাকে নিয়ে থাকতেন নজরুলের স্ত্রী প্রমীলা দেবী। নজরুল গবেষকদের তথ্যমতে ১৯২১ সালের এপ্রিল মাসে কবি কয়েকদিন প্রমীলা দেবীর কাকার বাসায় থাকার পর চলে যান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে পুস্তক প্রকাশক আলী আকবর খানের বাড়িতে, যেখানে আলী আকবর খানের পুকুরে সাঁতার কেটে পল দিয়ে মাছ ধরে জ্যোৎস্না রাতে পুকুর পাড়ের আম গাছের নিচে বাঁশি বাজিয়ে সময় কাটিয়েছেন কবি। সেখানেও লিখেছেন কবিতা। ১৮ জন পর্যন্ত দৌলতপুরে ছিলেন। এরপর ১৯ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত কবি ছিলেন কুমিল্লা শহরে। সেখানকার ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের মতে কুমিল্লা মূলত নজরুল স্মৃতি বিজড়িত স্থান। তাকে নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। এটা যদি আরো একটু সুন্দরভাবে গর্জিয়াস ভাবে যদি এখানে সংরক্ষণ করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে ওন করবে, ধারণ করবে। তারা এখান থেকে দেখবে, শিখবে। এবং নজরুলের যে কুমিল্লাতে উনি এখানে এত সময় দিয়েছেন, এই জিনিসটা আমরা কুমিল্লাবাসীরা, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা এটা বুঝতে পারবে। দ্বিতীয়বার ১৯২১ সালের নভেম্বরে কুমিল্লায় আসেন কবি। এরপর ডিসেম্বরে কলকাতায় চলে যান। তৃতীয় দফায় ১৯২২ সালের ফেব্রুয়ারিতে আসেন। এরপর ওই বছর জুন মাসে আবার ফিরে যান। চতুর্থবার ১৯২২ সালের অক্টোবরে কুমিল্লায় আসেন কবি। ২৩ নভেম্বর তাকে কবিতা লেখার অপরাধে গ্রেপ্তার করা হয়। শেষবার কবি কুমিল্লায় আসেন ১৯২৩ সালের ১৫ ডিসেম্বর। এখানকার নজরুল ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, নজরুল নিয়ে তারা গবেষণা করছেন, মানুষকে নজরুল বুঝার, জানার ক্ষেত্র তৈরির সুযোগ করে দিচ্ছেন। কবি নজরুল বিদ্রোহী হয়ে ওঠার যেই উৎসাহ বা প্রেরণা, বিদ্রোহী হয়ে উঠতে কুমিল্লার যে অংশ সেটি সহযোগিতা করেছিল নতুন প্রজন্মকে যুক্ত করার জন্য, বা যারা গবেষক আছে তাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য প্রশিক্ষণগুলোর কথা আমি বললাম। আর সেই সাথে আমাদের চমৎকার একটি লাইব্রেরি আছে, সেখানে প্রতিদিন পাঠকরা আসেন, বিক্রয় কেন্দ্র আছে।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর ঘিরে জড়িয়ে কবির অসংখ্য স্মৃতি। তখন ছিল কবির ঝাঁকড়াচুল। দৌলতপুরে বসে কবি অসংখ্য কাব্য রচনা করেছেন। এগুলোর অন্যতম হলো দোলন চাপা, ছায়ানট, পুবের হাওয়া ও ঝিঙে ফুল। দৌলতপুরে 22 বছর বয়সী কবি নজরুলের সঙ্গে আলী আকবর খানের ভাগ্নে সৈয়দা খাতুনের পরিচয় হয়। আর তখন সৈয়দা খাতুনের বয়স ছিল 16। কবি নজরুল সৈয়দা খাতুনের নাম দেন নার্গিস আসার খানম, যে নাম বহুবার নজরুলের কবিতা ও গানে কখনো বিরহে আবার কখনো প্রেম প্রণয় রূপে ঠাঁই পেয়েছে। কবির কুমিল্লায় কাটানোর সময় প্রমীলা ও নার্গিস এ দুটি নামের সঙ্গে প্রেম, প্রণয়, ভালো লাগা, ভালোবাসা আর বিরহের নানা দিক থাকলেও শেষমেশ কবি প্রণয়ের 3 বছর পর 1924 সালের 25 এপ্রিল বিয়ে করেন প্রমীলা সেনগুপ্ত অর্থাৎ প্রমীলা দেবীকে। তাদের বিয়ে হয় কলকাতার 6 নম্বর হাজি লেনে। প্রেম, প্রণয়, বিরহ আর সংগ্রাম, বহুমাত্রিক সৃষ্টি জুড়ে নজরুল জড়িয়ে আছেন কুমিল্লার সাথে। এখানকার রানীদিঘি, দৌলতপুর এবং ধর্মসাগর পার ঘিরে নজরুলের স্মৃতিবিজড়িত স্থানগুলো রাখা হয়েছে সংরক্ষণে। নজরুল ইনস্টিটিউটে চলে নজরুল গবেষণা। তবে নজরুল প্রেমীদের মতে নজরুলকে নিয়ে আরও বেশি চর্চা ও গবেষণা প্রয়োজন। কুমিল্লা থেকে এম এ আকাশ, কালের কণ্ঠ।